এইচডিএফসি ব্যাংক রিক্রুটমেন্ট 2026। তোমরা যারা এই এইচডিএফসি ব্যাংকে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে তোমরা যারা এইচডিএফসি ব্যাংকে আবেদন করবে তাদের এখানে যে টোটাল পোস্ট রাখা হয়েছে 10,500 বেশি টোটাল এখানে পোস্ট রাখা হয়েছে। এছাড়া তোমরা এখানে অল ইন্ডিয়া জব, তোমরা অল ইন্ডিয়া থেকে এটিতে আবেদন করতে পারবে। ইন্ডিয়ার যে কোনো স্টেট বা রাজ্য থেকে ছেলে মেয়ে উভয় এটিতে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা এই এইচডিএফসি রিক্রুটমেন্ট 2026-এ আবেদন করবে তারা এই ভিডিওটি পুরো সম্পূর্ণ লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়। এই এইচডিএফসি ব্যাংক রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হবে, এছাড়া তোমাদের এখানে কি সিলেকশন প্রসেস রাখা হয়েছে ও তোমাদের এখানে স্যালারি কত দেওয়া হবে, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে যাতে সবাই এই ভিডিও দেখে এখানে আবেদন করতে পারে। এই এইচডিএফসি ব্যাংক আবেদন করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফিস হলো বিনা অ্যাপ্লিকেশান ফিসে তোমরা এই এইচডিএফসি ব্যাংকে আবেদন করতে পারবে। তোমরা এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরিতে হয়ে থাকো না কেন এখানে তোমরা বিনা অ্যাপ্লিকেশান ফিসে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া এখানে আবেদন করার জন্য যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান হলো মিনিমাম তোমাদের এখানে 10 পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া 12 পাস ও গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এই এইচডিএফসি ব্যাংকে আবেদন করতে পারবে। এইচডিএফসি ব্যাংকে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম 10 পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। তোমাদের এখানে যে পোস্টে আবেদন করতে পারবে সেই পোস্টের নামগুলি হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এছাড়া পোস্ট ম্যানেজার ও ক্লার্ক, এছাড়া ব্রাঞ্চ ম্যানেজার। আরও বিভিন্ন পোস্টে তোমাদের এই এইচডিএফসি ব্যাংকে রিক্রুটমেন্ট করা হবে। এই এইচডিএফসি ব্যাংকে রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে স্যালারির কথা বলা হয়েছে, স্যালারি হলো মিনিমাম 21,000 টাকা থেকে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া ম্যাক্সিমাম 85,000 টাকা অবধি তোমরা এখানে স্যালারি পেয়ে থাকবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো মিনিমাম তোমাদের 18 বছর হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া ম্যাক্সিমাম তোমরা এখানে 40 বছর অবধি আবেদন করতে পারবে। এছাড়া তোমরা এখানে এসসি এসটি ও পিডব্লিউডিরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে ও ওবিসি বা জেনারেলরা তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা এখানে এজের ছাড় পেয়ে থাকবে। এই এইচডিএফসি ব্যাংকে তোমরা যারা আবেদন করবে তাদের যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তোমাদের এখানে যে ডকুমেন্ট নিয়ে তোমরা এটিতে আবেদন করবে তোমাদের আমি সেই ডকুমেন্টগুলি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। তোমাদের যে ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট সাইজের ফটো লাগবে মিনিমাম 5 পিস, তোমাদের নিজস্ব সিগনেচার লাগবে, এছাড়া তোমাদের নির্দিষ্ট একটি ইমেল আইডি দিতে হবে ও তোমাদের নিজস্ব যে আধার কার্ড সার্টিফিকেট আছে সেই আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে। এছাড়া তোমাদের নিজস্ব একটি যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি তোমাদের এখানে দিতে হবে ও কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। তোমরা যে পাশে এটিতে আবেদন করবে সেই পাশে কোয়ালিফিকেশান সার্টিফিকেট এখানে দিতে হবে, এছাড়া কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এছাড়া বয়সের প্রমাণপত্র দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এটিতে আবেদন করে নেবে। এর যে আবেদন শুরু হয়েছে 22 জুলাই 2026 থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়ে গেছে। এছাড়া এই অ্যাপ্লাই যে লাস্ট ডেট তোমরা এখানে যে আবেদন করবে তার লাস্ট ডেট হলো 24 আগস্ট 2026 অবধি তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে। এই 24 আগস্ট 2026 অবধি তোমরা এখানে আবেদন করে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে।